পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর বাজার সংলগ্ন মাটিভাঙা এলাকায় এক নারীর বসত ঘরে হামলা, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী সালিহা বেগম, ছেলে জহুরুল ইসলাম ও তার জামাই তারেক পেদার সহ 11 জনের নাম উল্লেখ করে এবং আরো 8 থেকে 10 জন অজ্ঞাতনামাকে অভিযুক্ত করে গলাচিপা থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে বরাত দিয়ে জানা যায়, ছেলে জহুরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এর আগেও তিনি ভয়ভীতি ও এলাকা ছাড়ার হুমকি দিতেন এবং টাকা দাবি করতেন। বুধবার 5 মার্চ দুপুরে সালেহা বেগমের ছেলে জহুরুল ও তার দলবল নিয়ে ভারী ও দেশীয় অস্ত্র নিয়ে দরজা ভেঙে তার মায়ের ঘরে ঢুকে ছেলে কাউসার হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে ভাই আনসার হাওলাদার ও জাকির হোসেন এগিয়ে এলে তাদেরকে বেধড়ক মারধর করে। এ সময় ভাই আনসারের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় জহুরুল ইসলাম। এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন সালিহা বেগম ও তার পরিবার। স্থানীয়রা জানিয়েছেন, পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে আরো বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ভুক্তভোগী কাউসার হাওলাদার বলেন, বরগুনার মার্ডার কেসের আসামি জাহাঙ্গীর ও ইলিয়াস বাহিনী নিয়ে এসে চাঁদা দাবি করে। আমি ক্যামেরা চালু করে লাইভ করে থাপা দিয়ে কেড়ে নেয় ফোন। পরে আমাকে মাথায় বাড়ি দেয়, আমাকে কুপিয়ে জখম করে, আমাকে মেরে ফেলার জন্য খালে নিয়ে যায়, যেখানে আমি গাছ ধরে ঝুলে চিৎকার করে বলছিলাম, বাঁচাও বাঁচাও। কেউ বাঁচাতে আসেনি, রক্তে ভেসে যাচ্ছিল আমার শরীর। আমাকে যারা মেরেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। ঢাকা একজন স্টাফ রিপোর্টার ফাল্গুন টিভি চ্যানেলে এর মধ্যে মন্নান ফোন দিয়েছে তার বাহিনীকে। ফোন দিয়ে আসার পরে আইসা তারা চাঁদা দাবি করছে। হ্যাঁ, চাঁদা না দেওয়ার পরে আনসার এখানে লুট করছে। আর একজন আসে রোল নিয়ে, নাম হলো জাহাঙ্গীর। উনি একজন উনি ফাঁসির আসামি, ওই বরগুনা উনি একজন মার্ডার কেসের আসামি। আর আছে চান্দু ছেলে ইলিয়াস। ওনারা দৌড়ে আসে, আইসে আমার হাতে আমার মোবাইল ছিল, মোবাইল দিয়ে আমি ক্যামেরা করছি, লাইভ করতেছিলাম। ওরা এসে মোবাইলের রেকর্ডগুলো থাবা দিয়ে নিয়ে যায়। জাহাঙ্গীর নিয়ে যায়, পরে গেছে আমার মাথায় বাড়ি ছাড়ার পরে আমি ইলিয়াসকে আমি হাতে কন্ট্রোল নিই। পরে আবার জাহাঙ্গীর মামা কিছু, মামা আপনি তো আমার মামা, আমার ভুল হয়ে গেছে, যায় আপনি ভুল হয়ে মাফ করে দেন, মানে নেয়। পরে আমাকে মারতে মারতে এর পাশে আইসা আমার এই হাতে বামে মাথায় এখানে মারতেছিল। এর মধ্যে আমার ঘরে ঢুকে জাহাঙ্গীর আর ওই ইলিয়াস ওরা ঢুকে পাশাপাশি ওরা এখন 8-10 জন আসার পরে আমাকে খালে নেওয়া যায়, মেরে ফেলবে পানি কিছু বইয়া। পরে আমি একটা গাছ ধরে শক্ত ধরে আটকেছিলাম। ভাই আনসার হাওলাদার বলেন, প্রায় 30 মিনিট ধরে আমার ভাইকে মারধর করেছে তারা। কেউ ঠেকাতে এলে তাকেও আঘাত করেছে, এমনকি আমার স্ত্রীকে শ্লীলতাহানির হুমকি দিয়েছে এবং দোকান জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে জহুরুল। আমরা এর বিচার চাই। আপনার আধা ঘন্টা যাবত আমার বাইরে 20-25 জন মানুষ অত্যাচার করছে। তার এই নাক মুখ অনেক আঘাতের চিহ্ন রয়েছে এবং আধা ঘন্টা ধরে মারছে। একটা প্রান্ত কোনো মানুষ তাকে সারাইতে বা উদ্ধার করতে যায়নি। আমি এর সুষ্ঠু বিচার চাই। এই বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরশাদুর রহমান বলেন, এজাহার পেয়েছি, আসামিদের গ্রেফতারের কার্যক্রম চলছে।